নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ গ্রোথ চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট। মার্চ মাসে টাকা ঢুকবে কি দেরি হবে? নবান্ন কি বলছে জানবো বিস্তারিত তথ্য। মার্চ মাসে কবে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা? নতুন ও পুরাতন উপভোক্তাদের পেমেন্ট সংক্রান্ত বড় আপডেট। কিভাবে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করব তার নিয়মাবলী জানবো। রাজ্য জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে কত বৃদ্ধি পায়, জেনারেল ওবিসি কত পাবে, শ্রেণীর মহিলারা মাসিক কত পাবে, এসসি এসটির মহিলার মাসিক কত পাবে, যে কোনো মাসের কত তারিখে টাকা পাবো। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তাহলে সরকারি পোর্টালের মাধ্যমে জানবো। যদি ভেরিফিকেশন সাকসেস বা তার উপায় আজকে জানবো। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পাওয়ার জন্য। লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট। মার্চ মাসে টাকা ঢুকতে কি দেরি হবে? জেনে নিন কি বলছে নবান্ন। 2026 সালের মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? প্রকল্পের বর্ধিত অনুদান এবং নতুন উপভোক্তাদের পেমেন্ট সংক্রান্ত বড় আপডেট এবং স্ট্যাটাস চেক করার নিয়মাবলী জানুন এই প্রতিবেদনে। তো নবান্ন কি জানিয়েছে, চলো বিস্তারিত তথ্য জানি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রকল্পের অনুদান বৃদ্ধি পাওয়ার পর এটা বেশির কি হয়েছে, মানে লক্ষ্মী ভাণ্ডার 2026 সালে বেশি আর কি কৌতূহল হয়ে উঠেছে, বুঝতে পারলে। মার্চ মাসে টাকা ঢুকবে তা নিয়ে শুরু হচ্ছে জল্পনা। অনুদান বৃদ্ধি ও নতুন উপভোক্তা 26-27 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ ও ওবিসি, জেনারেল ওবিসি শ্রেণীর মহিলারা মাসিক 1500 টাকা, আর তপশিলি জাতি ও উপজাতি এসটি এসসি শ্রেণীর মহিলারা পাবে 1700 টাকা করে। এছাড়া প্রায় 20,62,000 নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এখানে কত? 20,62,000 মহিলাকে নতুন আবেদন করানো হয়েছে, যার ফলে বর্তমানে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,42,00,000। এবার কি বলছে, মার্চ মাসে টাকা কি দেরি হবে? মার্চ মাসে টাকা ঢোকা কি দেরি হবে? সাধারণত লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রতি মাসে প্রথম সপ্তাহের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর, প্রশাসনিক কিছু পদ্ধতির কারণে এবং বিশাল সংখ্যক নতুন উপভোক্তার তথ্য যাচাইয়ের জন্য পেমেন্টের তারিখে সামান্য হেরফের হতে পারে। তো বন্ধুরা বুঝতে পারলেন, এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট হয় যে কোনো মাসের এক সপ্তাহের মধ্যেই। এবার যেহেতু বিপুল পরিমাণ নতুন আবেদনকারী এই প্রথমবার বর্ধিত টাকা পাবেন, তাই ব্যাংকিং প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে। তবে সরকারিভাবে টাকা ঢুকতে দেরি হওয়ার কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনও করা হয়নি। পেমেন্ট না ঢুকলে করণীয়। যদি মাসের প্রথম সপ্তাহের শেষে আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছায়, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমার যদি প্রথম সপ্তাহে, যে কোনো মাসের প্রথম সপ্তাহে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যদি তোমার টাকা না ঢুকে, তো তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। উপভোক্তারা সরকারি পোর্টাল, এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি চেক করতে পারবে। ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে চেক করতে পারবে যে তোমার টাকা ঢুকবে কিনা। বা লক্ষ্মীর ভাণ্ডারের নিজস্ব পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। বোঝা গেল? স্ট্যাটাসে যদি ভেরিফিকেশন সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়, তবে বুঝতে হবে টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে। তাহলে কীভাবে আপনি বুঝতে পারবেন? ওই যে লিঙ্কটা দেখলাম, ওই লিঙ্কে কিন্তু তোমাকে প্রেস করতে হবে। প্রেস করার পর তোমাকে দেখতে হবে কি, স্ট্যাটাসে গিয়ে তোমাকে দেখতে হবে ভেরিফিকেশন সাকসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস, যে কোনো একটা লেখা থাকবে। যদি ভেরিফিকেশন সাকসেস থাকে তাহলে বুঝবেন যে তোমার শীঘ্রই টাকা ঢুকে যাবে। ঠিক আছে, যদি কোনো ভুল বা ভেরিফিকেশন এর থাকে, তবে স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করে পরামর্শ নেওয়া
দেওয়া হচ্ছে। যদি কোনো কারণে তোমার টাকা না ঢুকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই বিডিও অফিসে তোমাকে যেতে হবে। বোঝা গেল? এই বিডিও অফিসে গিয়ে তোমার এই বিষয় নিয়ে গল্প করতে হবে যে আমার টাকা ঢুকেনি, এই টাকা না ঢোকার কারণ নিয়ে তারা সলভ করে দেবে। ঠিক আছে? এবার তোমার যদি দুয়ারে সরকার ক্যাম্প হয়, তোমাদের আশেপাশে কোনো এলাকায় যদি দুয়ারে সরকারের ক্যাম্প হয়, তাহলে সেখানে গিয়েও তুমি ক্যাম্পে কিন্তু এটা করতে পারবে, এটা পরামর্শ নিতে পারবে। ঠিক আছে? এবার কি প্রযুক্তিগত ত্রুটি এড়াতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কিনা এবং ব্যাংক তথ্য সঠিক আছে কিনা দেখার জন্য যাচাই করে নেওয়া জরুরি। ঠিক আছে বন্ধুরা? তো এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আপনারা যদি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি তোমার জয়েন থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে। এই কারণে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তো এইগুলা ঠিক করার জন্য তোমাকে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, বা কোনো তোমাদের আশেপাশে দুয়ারে সরকারের ক্যাম্প যদি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? আর যেটা মেন বিষয় হচ্ছে কি জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও কিন্তু প্রবলেম হচ্ছে। তো এখানে তোমাদেরকে সিঙ্গেল অ্যাকাউন্ট করলে সব থেকে ভালো হয়। ঠিক আছে? সরকার টাকা দিতে সুবিধা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই এই ধরনের লেটেস্ট ভিডিও আপলোড পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন, আর চ্যানেলকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন, আর অন্যকে সাহায্য করবেন। এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।